আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ধরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জনগণ ক্ষমতার উৎস নয়, জনগণ ক্ষমতার উৎস। কেউ যদি মনে করে তার ঈমান থাকবে না। সকল ক্ষমতার উৎস, আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যা খুশি তাই করতে পারেন। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত হরণ করার মালিক কে? আল্লাহ। নির্মূল করার মালিক কে? আল্লাহ। কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ তিনি করতে পারে। এজন্য আসুন আমাদেরকে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি ছাড়া বিকল্প মুসলমানের কোনো রাস্তা নেই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আমরা দুনিয়া আসছি, আমাদের করণীয় কি? আপনি কি করবেন? আমাদের কি কাজ? আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে আর অসৎ কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। নিজেরা ভালো পথে চলবে, অন্যকে ভালো পথে চালানোর জন্য উৎসাহিত দিবে। জোরে বলেন ঠিক কিনা? নিজেরা ইসলামের পক্ষে ভোট দিব, অন্যকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব। রাজি আছেন আপনারা? বাংলাদেশ কারো বাবার নয়, এদেশ খালিদ বিন ওয়ালিদের, এদেশ হাজী শরীফুল্লাহ, এদেশ শহীদ তিতুমিরের, এদেশ ছাত্র সমাজের, এদেশ আল্লামা সাঈদীর। বাংলাদেশের অভ্যন্তরে বিগত সরকারের এবং তার দোসরদের বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। বন্ধুগণ, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, এই অর্ডার কার? ইবাদত কিভাবে করবেন? কোরআনে কারিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, সেই আল্লাহর গোলামি করো। আর কবি বলেছেন कि मोहम्मद से वफा तूने तू हम तेरे ये जहां चिट्ठी का लौह कलम तेरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम তোমাদের নেতা, তেনার আদর্শ যদি এই দুনিয়া মেনে চলতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহে কলম পর্যন্ত আল্লাহ তোমারে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন নেতা, কোন নেত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কথা বলে নাই। কার কথা বললে? বিশ্ব নবীর আদর্শ যদি মানো, আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহে কলম পর্যন্ত আল্লাহ তোমাদের দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ইবাদত করবেন? কেন গোলামি করবেন? অন্যত্র আল্লাহ পাক কোরআনে কারিমে এইভাবে পেশ করলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুন্দর করে মানুষকে বুঝাচ্ছেন গোলামি এই জন্যই করতে হবে। চাকরি করলে বেতন পাওয়া যায়, ঠিক কিনা? দোকানদারি করলে লাভ হয়, লোকসানও হয়।
কিন্তু আল্লাহ পাক বলেন আমার গোলামি করলে লাভ হবে, লোকসান হবে না। আল্লাহ পাক বলেন গোলামি কেন করবে? এই জমিনটাকে তোমাদের জন্য আমি বিছানা স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ। এই যে বিছানা স্বরূপ জমিন বসে আছে, নাড়াচাড়া যদি করতো, খেলাধুলা করতো, আমরা স্থিরভাবে বসে থাকতে পারতাম? আবাদ করতে পারতাম? গাড়ি চালাতে পারতাম? পারতাম না। আল্লাহ পাক তাই বলেন এই জমিনকে উর্বর করেছি, কাদা মাটিতে পরিণত করেছি, যেখানে তুমি ফসল আবাদ করবে। নিচু ভূমি উর্বর জমি করেছি, যেখানে তুমি আবাদ করবে, গাছপালা লাগাবে, ধান গম শস্য রোপণ করবে, বপন করবে। এই কাদা মাটি, নরম মাটি, উর্বর মাটি করে আবাদের যোগ্য করে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা খাবে কি? তৈরি করবে, রিজিক আমি দিব, বাড়িয়ে দিব। আবার বাড়ি ঘর বানাবে, বিল্ডিং বানাবে, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং। এর ওয়েট, এর ওজন যাতে ভারসাম্য রক্ষা করতে পারে জমিন, এজন্য কাদা মাটির ভিতরে বিল্ডিং করলে থাকবে না, হেলে পড়ে যাবে। আল্লাহ বলে এই জন্য শক্ত মাটি, শক্ত ভিটা করে সেই জায়গাগুলা বানিয়েছি। সুবহানাল্লাহ। গোলামিতে এই জন্য হবে যে আমি এত কিছু করলাম, শুধু তাই না, এই জমিনে ফসল উৎপাদন করবে, পানির প্রয়োজন পড়বে। কোথায় পানি পাবে তুমি? আল্লাহ পাক বলেন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিয়ে জমিনের ফসল ফলাবার সুব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। অনেকেই বলেন বৃষ্টি না হলে হবেটা কি? পুকুরের পানি আছে, নদী নালার পানি, খাল বিলের পানি, শীতে শীতে আবাদ করবো, ডিপটি কলের পানি দিয়ে আবাদ করবো। আল্লাহ তাদের জবাবে এভাবে বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলো দেখি সবে শুকায়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটুনির ধারা কে দেবে সবার আনি? পুকুরের পানি যদি শুকায় যায়, খাল বিলের পানি যদি শুকায় যায়, নদীর পানি যদি শুকায় যায়, সমুদ্র মহাসমুদ্রের পানি যদি শুকায় যায়, জমিনের পরতে পরতে যে পানি আছে এ পানি যদি শুকায় যায়, তাহলে মরা গঙ্গে আবার নতুন করে কে পানির বান থেকে আনতে পারে? আল্লাহ ছাড়া পারবে কে? ঘুম থেকে উঠলেন, টিউবের পারে গেলেন, টিউবের চাপ দিলেন, পানি নাই। পুকুরে গেলেন, পানি নাই। ডোবায় গেলেন, পানি নাই। নদীতে গেলেন, পানি নাই। ফিরেতে গেলেন, পানি বোতলে ছিল, সেটাও নাই। অবস্থা কি হবে? ভয়াবহ হবে না? হবে কিনা ভয়াবহ? কেমন ভয়াবহ হবে? একবার মক্কা থেকে মদিনা যাইতে একজন ব্যক্তি একটা উটের উপরে সওয়ার হয়ে খাবার সামনে রওনা করলেন। প্রচন্ড রৌদ্রের ভিতরে ক্লান্ত হয়ে একটি গাছতলা রেস্ট নেওয়ার জন্য থেমে গেলেন। তিনি একটি হাত মাথার নিচে দিয়ে শুয়ে পড়লেন। ক্লান্ত হয়ে গেছে, প্রায় 3000 মাইল দূর থেকে আসতেন, আর উটটা গাছের সঙ্গে বেঁধে রেখেছেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ভাঙ্গার পরে তাকে দেখে তার উট নাই, মাল সামনাও নাই, খাবার যা ছিল তাও নাই। কেমন চিন্তা করবে বলেন? চিন্তা করবে না? আর মুহূর্তের ভিতরে যদি মাল সামনা সহ উটটি সামনে হাজির হয়ে যায়, কেমন খুশি হবেন? কি খুশি হবে না? আল্লাহ পাক তাই বলেন যারা নাকি আমার নামাজ ছেড়ে দিয়েছে, আমার কোরআন ছেড়ে দিয়েছে, ইসলাম বিরোধিতা করেছে, ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে, আমি তখন কষ্ট পাই, আমি তখন চিন্তিত হয়ে যাই। আর যখন আমার বান্দারা নামাজের দিকে ফিরে আসি, আল্লাহর দিন, আমার দিন জমিনে কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য মিছিল করে, মিটিং করে, বক্তব্য দেয়, আন্দোলনে শরীক হয়ে যায়, তখন আল্লাহ এত খুশি হন,
উট হারানোর পরে পাওয়ার পরে যেমন খুশি হন, তার চাইতে বেশি খুশি আল্লাহ রব্বুল আলামিন হয়ে যায়। সুবহানাল্লাহ।